উহদুর ইয়া মাশাল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাবণ্য আক্তারের সাথে যারা আছো, লাবণ্য আক্তারের সাথে যারা আছো, তোমরা যেখানে থাকো আসতে বলছি, তোমাদেরকে আসতে বলছি। আসো, তাড়াতাড়ি আসো, শরীর ঢোকো, তাড়াতাড়ি আসো। আসো পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিম প্রান্তে, উত্তর কিংবা দক্ষিণ প্রান্তে, প্রকাশ্যে কিংবা গোপনে, সজাগ কিংবা শয়নে, যে অবস্থায় থাকো না কেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা রুগী শরীরে ঢোকো, আল্লাহ তাআলার ইচ্ছা রুগী শরীরে ঢোকো, অথবা তার শরীর চোখের সামনে চলে আসো। লাবণ্য আক্তারের সাথে যারা আছো, তোমরা পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিমে, উত্তর কিংবা দক্ষিণে, সজাগ কিংবা শয়ন অবস্থায়, যে অবস্থা থাকো না, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা রুগী শরীরে এসে হাজির হও। উহদুর, উহদুর ইয়া মাশাল জিন, উহদুর ইয়া মাশাল জিন, উহদুর ইয়া মাশাল জিন, উহদুর বিইذنিল্লাহ, উহদুর বিকুদরাতিল্লাহ, উহদুর বিকুওয়াতিল্লাহ, উহদুর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুল মুসলিমিন। আপনার নাম? আপনার নাম? নাম কি? এগুলো কি? নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাশাল জিন, উহদুর বিইذنিল্লাহ, উহদুর বিকুদরাতিল্লাহ, উহদুর বিকুওয়াতিল্লাহ, উহদুর বিসমিল্লাহির রহমানির রহিম। উহদুর। আপনার নাম কি? নাম জানতে চাচ্ছি। নাম বলেন। নাম? জানি না। নাম কি? নাম কি? আপনার নাম কি? মুসলিম নাকি অমুসলিম? মুখে বলেন। মুসলিম নাকি অমুসলিম? প্রশ্ন করছি, সঠিক উত্তর দিবেন। যদি ভুল উত্তর দেন, বেয়াদবি করতে চান, তাহলে আপনাদেরকে শাস্তি দেওয়া হবে চরমভাবে। শান্ত আছি, আমাকে শান্ত থাকতে দেন। অশান্ত করবেন, অশান্ত শাস্তি দেওয়া হবে। বুঝতে পেরেছেন? নাম কি? নাম কি? আমার কথা কি শোনা যায়? পুরুষ নাকি মহিলা? মহিলা। কয়জন আছেন? ফ্যামিলি আছে। বুঝি নাই। ফ্যামিলি কয়জন? দুজন। দুইজন। কেন আসছেন? রুগী আপনাদের কোনো ক্ষতি করছে? ওরা দুশ্মনরা দিছে। দুশ্মনে পাঠাইছে না? আপনারা কেন আসছেন? দুশ্মনে পাঠাইতে বলছে, আপনারা কেন আসছেন বলেন? আপনাদের কি এই বিবেক নেই, এই বিবেচনা নেই, যেটা গুনাহের কাজ? বলেন, আপনারা কি এটা জানেন না, এটা যে গুনাহের কাজ? জানেন? জানেন? হ্যাঁ, উত্তর দেন। জানেন? জি বলবেন। জানেন? মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। মুসলমান হয়ে কিভাবে পারলেন ক্ষতি করতে? আপনাদেরকে অপরাধ হয়নি? আপনারা কি অপরাধ করেননি? কেন করছেন? বিবেক বিবেচনা থাকার পরও কেন অপরাধের সাথে সংযুক্ত হলেন? আপনারা কি অপরাধ করার কারণে অনুতপ্ত, অনুশোচনা করতে চান? চান না? না, ওর কাছে কি চান? রোগীর কাছে
হুম নিগামু নিয়ে যাবে, নিয়ে যাও। চোখ খোলো, চোখ খোলো এবার, আমার দিকে তাকাও। ওকে নিয়ে যাও, যাও, নিয়ে যাও, যাও। কোথায় নিয়ে যাবে? চোখ খোলো। কোথায় নিয়ে যাবে? নিগামু কোথায় ওইদামা নিয়ে যাও, নিয়ে যাও, যাও। নিবে না? এখন নিবে না? তোমাদেরকে একেবারে দিয়ে দিব। তাহলে তোমরা অনুশোচনা করতে চাও না, তোমরা তোমাদের অপরাধের কারণে লজ্জিত নও। গুনাহের কাজ করছো, কিন্তু অনুশোচনা তোমাদের মনের ভিতরে বিন্দু মাত্র নেই। এখন তাকে নিতেও চাও, আমরাও দিতে চাই যদি তোমরা নিতে পারো। তোমাদের হাতে হস্তান্তর করতে চাই যদি তোমরা তাকে তার উপর হস্তক্ষেপ করতে পারো। পারবে? যদি নিতেই পারতে এতদিন নিলে না কেন? যদি কিছুই করতে পারতে তাহলে ওকে মেরে ফেললে না কেন? প্রশ্নের উত্তর দাও। পারবে? নিতে পারবে? এই নিতে পারবে? নিতে পারবে? কথা কও। নিতে পারবে? পারবে না? পারবে না। কিভাবে নিবে বলো? তোমরা তো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারো না রোগীকে। রোগীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমাদের হাতে নেই, তাই তোমরা নিতে পারবে না, তোমরা চাইলেও পারবে না। এখন তোমাদেরকে তোমাদের অপরাধের শাস্তি দিতে চাচ্ছি, দণ্ডবিধি তোমাদের উপর কার্যকর করতে চাচ্ছি। তোমরা কি আমার শাস্তি মেনে নিতে রাজি আছো? না। কোনো ধরনের রাজি নেই? না। অপরাধী শাস্তি মেনে নিতে রাজি থাকুক কিংবা নাই থাকুক, শাস্তি তাকে পেতেই হবে অপরাধের। এটাই হচ্ছে যুক্তিসঙ্গত কথা। অপরাধ করবে শাস্তি পাবে না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। টোটাল তোমরা কতজন ক্ষতি করো রোগীর? 2 জন ছিলাম। টোটাল কতজন? 2 জন। 2 জন। আপনি কি হন? ওর বাবার কোনো ক্ষতি করো? না। ফ্যামিলিতে? না। সত্যি? সত্যি। ওনার ইনকামের মধ্যে কোনো ধরনের বাধা দাও? না। আপনি কি করেন? আপনার শরীরে কোনো অশান্তি করে? তাহলে শুধু ওরকে অ্যাটাক করো না? বুঝতে পারছি। তাহলে তোমরা রোগীকে নিতেই চাচ্ছ, এটাই তোমাদের ফাইনাল কথা? এটাই শেষ? কুফরি কয়টা করছো? কয়টা কুফরি করছো? কয়টা কুফরি করছো? তাবিজ কয়টা করছো? বলো। তাবিজ কয়টা করছো? রোগীর জন্য তাবিজ কয়টা করছো? কয়টা করছো? কয়টা করছো? কয়টা করছো? কয়টা করছো? না জানি না। জানি না। বান মারছো? কয়টা বান মারছো? 2টা। 2টা বান মারা হয়েছে? কোথায় কোথায় মারছো? কোথায় কোথায় বানগুলো মারছো? আমি জানি না। বুঝতে পারছি। দেখো আসলে তোমরা এখনো বুঝতে পারোনি কোথায় আসছো। তোমরা তোমাদের অবস্থান ভুলে গেছো। এখন বর্তমান কোন পরিস্থিতির তোমরা শিকার সেটাও তোমরা বুঝতেছো না। তোমাদেরকে আমার শব্দ যদি রোগী শরীরের ভিতরে হাজির করতে পারে, আমি হাজির করতে পারি না, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলেই হাজির হয় কথা দ্বারা। আয়াতের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলেই তোমরা মরবে আমার হাতে। আমি কোনো জিনকে মারতে পারি না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তোমরা ঠিকই মরবে। আর মনে রাখবে, যত মাকলুক পৃথিবীতে আছে প্রত্যেকেই মরতে হবে, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা মাকলুকাত ব্যতীত কিছুই নয়।
জানো, তোমাদের যত শক্তি আছে মনে রাখবে বাবারও বাবা আছে। যতই শক্তিশালী হও না কেন, তোমাদেরকে ধ্বংস করার জন্য শক্তিশালী কোনো অস্ত্রের ব্যবস্থা আছে। বুঝতে পেরেছ? শেষবারের মতো বলছি, তোমরা কি অনুশোচনা করতে চাও? ভালো হতে চাও? চাও না? চাই ওকে নিয়ে যাবে? না। বোতলে ঢুকবে? বুঝি নাই। ডুকমো। উপরের দিকে টান দেন। হ্যাঁ, বোতলে ঢুকবে? সত্যি? ঢুকার ভান যদি করো তাহলে জবাই তো করবো, টুকরো টুকরো করে ফেলবো। না। কি দেখতে পাচ্ছ মানা? চোখটা খোলো তো। কি এটা? হাত। হাত? মরবে? না। হাত দিয়ে পুষ দিলে তো মারা যায় না। এটা কি হাত? কি এটা? কি এটা? হাত? না। কি? এটা কি হাত? হ্যাঁ হ্যাঁ, হাত। হ্যাঁ। তাহলে হাত দিয়ে পুষ দিলে তোমার আর কথা না। দেখি তোমরা জীবিত থাকো কিনা। কি দেখতে পাচ্ছ এখন? বোতলে ঢুকতে চাও? ঢুকার ভান করবে না তো? না। বোতলটা দেন। বোতলে ঢুকবে, একজনও থাকবে না, না হয় সবাইকে জবাই করে দিল। করো, ঢুকো ঢুকো। অখরোজ মুখে বেহুশ করে ঢুকবে। অখরোজ অখরোজ ইয়া আদু আল্লাহ। অখরোজ ইয়া আদু আল্লাহ লানাতুল্লাহ মালিকাতুন নাস আজমাইন। অখরোজ 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 ইয়া আদু আল্লাহ। অখরোজ ইয়া আদু আল্লাহ। অখরোজ ইয়া আদু আল্লাহ। অখরোজ ইয়া আদু আল্লাহ। ঢুকো। অখরোজ ইয়া আদু আল্লাহ। 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 ঢুকতে বলছি, 3 পর্যন্ত বলবো। 1, তারপর জবাই 2, 3। আল্লাহু আকবার। জাগ্রত হন। কি হয়েছে বোন আপনার? ঘুমাইছেন কেন, কিছু বলতে পারবেন? আপনার নাম? লাবণ্য আক্তার। লাবণ্য আক্তার না? চোখ বন্ধ করেন তো, হাত মুষ্টি করেন। কি দেখতে পাচ্ছেন? হাত মুষ্টি করেন, চোখ বন্ধ করেন। আপনাদের বাড়িতে খেয়াল করেন বা অন্য অন্য জায়গায়, ঘরের সামনে পিছনে কি দেখতে পাচ্ছেন? কোথাও লাশ দেখা যায়? লাশ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মুখে বলেন। হ্যাঁ। কয়টা কয়টা লাশ দেখতে পাচ্ছেন? একটা। পুরুষ না মহিলা? মহিলা। আরেকজন কোথায়? ওইখানে আমাদের হুজুর আসবে।
5002 জন। আপনার কথাই লাস্টটা দেখতে পাচ্ছেন আপনাদের ঘরের সামনে, হ্যাঁ গেটের সামনে। গেটের সামনে। বয়স কত হবে পুরুষটা? বয়স কত হবে? বলতে পারবেন? না। ওখানে আমাদের হুজুর আসবে 5002 জন। মোয়াক্কেলগণ, আপনার যেখানেই আছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে রোগীর চোখের সামনে এসে হাজির হয়ে যান। দেখেন ওই লাশটার কাছে 5000 হুজুরদের বিশাল দল, তাদের মধ্যে সামনে 2 জন বিশাল দাঁড়ানো, আর বাকিগুলো ছোট অস্ত্র শস্ত্রে সজ্জিত অবস্থায় হাজির হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হুম। মুখে বলেন, হ্যাঁ। জোরে বলবেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুম হুম। হ্যাঁ বলছে। এগুলো বাদ দিবেন। আর এভাবে বসলে ভালো হয় নাকি আসন পেতে বসবেন? এভাবে ভালো। এভাবে বসবেন। হুজুর আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছে। কথা বলেন। হুজুররা আলহামদুলিল্লাহ বলছে। হ্যাঁ হ্যাঁ বলছে। হুজুর লাবণ্য আক্তারের সাথে 2টা জিন ছিল, একটা জিনকে মারছে, আরেকটা জিন কোথায়? আর কতজন আছে তাদেরকে ধরে নিয়ে আসেন যদি থেকে থাকে। যে বডিতে ছিল তাকে ধরে নিয়ে আসেন, আর যারা বাকি আছে তাদেরকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। কথা বলেন। না। ধরে নিয়ে আসতে গেছে। 2 জন ছিল, একজন তো বোতলে ঢুকা। একজন বোতলের ভিতরে বলতেছে। হ্যাঁ। আর কেউ আছে? না। মান কুফরি। বান কয়টা আছে? ওরা 2টা বলছে, আপনারা দেখেন কয়টা আছে। টোটাল কয়টা বান? 2টা। 2টাই। কথায় কথায় মারছে বানগুলো? বানগুলো কথায় মারা আছে? রোগী দেখতেছি ভাই। বানগুলো কথায় মারা আছে? দেখাচ্ছে, আপনাকে তো দেখাচ্ছে, আপনি ওই জায়গাটা বলেন। কথায় কথায় দেখাচ্ছে। কথায় কথায় দেখাচ্ছে। না। দেখাচ্ছে? দেখা যাইতেছে না তো। দেখা যাইতেছে না। তাড়াতাড়ি আপনি জোরে করে বলবেন তো কথা। আর কথা প্রশ্ন করলে তো কথার উত্তর দিবেন, প্রশ্নের উত্তর দিবেন। আপনি চুপ করে বসে থাকেন কেন? হুজুর বানগুলো কথায় মারা আছে দেখান, এবং বলে দিবে আপনাকে। কোথায় আছে বানগুলো? একটা ঘরে সে গেটের সামনে, আরেকটা ওরা উঠানি। উঠান, এগুলো উঠান, উঠিয়ে নিয়ে আসেন। বানগুলো উঠে নিয়ে আসছে। হ্যাঁ তুলে নিয়ে আসছে। স্তূপ করে রাখেন। স্তূপ করে রাখছে, 2টা একসাথে করে রাখছে। হ্যাঁ রাখছে। হুজুর আপনারা চলে যাবেন চট্টগ্রাম।
গেছে 28। চট্টগ্রাম দেখতে পাচ্ছেন? থানা পতেঙ্গা, এপিজেড পতেঙ্গা যান। গেছে? গেছে। এলাকা হচ্ছে দক্ষিণ পতেঙ্গা। গেছে? গেছে। দক্ষিণ পতেঙ্গা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আবুল হুসাইন, পিতার নাম হচ্ছে আব্দুর রফিক, মায়ের নাম হচ্ছে সান্তারা। খুঁজে পাইছে? খুঁজে পাইছে? আবার বলতেন। রোগীর নাম হচ্ছে আবুল হুসাইন, পিতার নাম হচ্ছে আব্দুর রফিক, মায়ের নাম হচ্ছে মোসাম্মদ সান্তারা। পাইছে? পাইছে? না। রোগীর নাম হচ্ছে আবুল হুসাইন, পিতার নাম হচ্ছে আব্দুর রফিক, মায়ের নাম হচ্ছে সান্তারা। এবার পাইছে? হ্যাঁ। জোরে বলেন। হ্যাঁ পাইছি। এই রুগীর ওদের পুরো ফ্যামিলি যতজন জিন আছে ওদেরকে ধরে নিয়ে আসেন। যতজন জিন বান কুফরি সব ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে জিন? হ্যাঁ। কয়জন আচ্ছা। জিন? কতজন দেখতে পাচ্ছেন? 3 জন। আরো নিয়ে আসেন যারা আছে সবাইকে। নিয়ে আসছে? হ্যাঁ। আনছে। কয়জন? 5 জন হয়েছে। টোটাল 5 জন হয়েছে। আর কি কেউ আসেনি? জিজ্ঞেস করেন হুজুরদেরকে, বলেন হুজুর আর কেউ আছে? আর কেউ আছে? কি বলে? না। আর নাই। কুফরি কয়টা আছে হুজুর? হুজুর আপনাকে যা বলবে তা আপনি আমাকে বলবেন। কয়টা কুফরির কথা বলতেছে? 3টা। বান? 3টা। আর কোনো সমস্যা আছে? না। বান 3টা জ্বালিয়ে দেন, কুফরি 3টা জ্বালিয়ে দেন, জিন 5টাকে জবাই করে দেন। কাজ করতেছে সব? হ্যাঁ করতেছে। জিন 5টাকে জবাই করা হয়েছে। হয়েছে? আর একটা রয়েছে। একটা রয়েছে, জবাই করে দেন। শেষ? হ্যাঁ শেষ। এগুলো বানগুলো কি মানুষে করছে? বান কুফরি কি বলে? মানুষে করছে। জিনগুলো কি মানুষে পাঠাইছে? হ্যাঁ। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ দিছে। আর কোনো সমস্যা আছে হুজুর? না। চলে যান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা।
গেছে? জি গেছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এলাকার নাম হচ্ছে বানিয়াবাড়ি। গেছে? না। যেতেছে? হ্যাঁ। যান। গেছে? জি গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ডালিয়া, বয়স হচ্ছে 29, স্বামীর নাম হচ্ছে সিরাজুল ইসলাম, পিতার নাম হচ্ছে মলফু হাওলাদার, মায়ের নাম হচ্ছে সালমা। রোগীর নাম ডালিয়া, স্বামীর নাম সিরাজুল ইসলাম, পিতার নাম মলফু হাওলাদার, মায়ের নাম সালমা। রোগী বাড়িতে নাই, খুঁজে বের করেন, সম্ভবত পথে আছে, অন্য কোনো জায়গায় আছে। পাইছে? না। গাড়িতে থাকতে পারে। পাইছে আবার? হ্যাঁ পাইছে। এই রোগীর সাথে টোটাল কতজন জিন আছে দেখেন তো? চালান জিন আছে, কয়টা জিন আছে টোটাল? তিনটা। তিনটে। আর আছে কিনা দেখেন এগুলোর সাথে। সাপটাকে ধরে নিয়ে আসেন, সাপ জিন। যা আছে সব ধরে নিয়ে আসেন টোটাল। নিয়ে আসছে। আসছে। টোটাল কয়জন জিন? 4 জন হয়েছে। 4 জন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 1 জন। বাকিরা মহিলা। বান কয়টা আছে? 2টা। কুফরি? কুফরি কয়টা? কুফরি 2টা। এগুলো ধ্বংস করেন, বান কুফরি ধ্বংস করেন। ধ্বংস করেন তাড়াতাড়ি। জ্বালিয়ে দিছে? হ্যাঁ দিছে। জিনগুলোকে জবাই করে দেন। জিন জবাই করে দেন। সব জবাই করে দিছে? হ্যাঁ দিছে। আর কেউ বাকি আছে? না। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন, জিনগুলোকে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। কুমিল্লা জেলা দাউদকান্দি থানা, চলে আসেন। আসছে। দেখতে পাচ্ছেন দাউদকান্দি থানা? হ্যাঁ। পশ্চিম মাঝিরপাড়া, পশ্চিম মাইজপাড়া এলাকায় যান। গেছে ওই এলাকায়? হ্যাঁ বলেন। বলতে বলছে? ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে লাকি আক্তার, বয়স 28 বছর, স্বামীর নাম হচ্ছে ইউসুফ মুন্সি, পিতার নাম হচ্ছে শহীদুল্লাহ, মায়ের নাম হচ্ছে ফারুল। ওটা দেন, কথা আছে খুঁজে বের করেন। এটা না তো? হ্যাঁ এটাই। পাইছে রোগীকে? হ্যাঁ পাইছে।
রোগীর সাথে গয়লান জিন কুফরি আছে। গয়লান জিন কয়টা আছে? 2টা। কুফরি কয়টা আছে? 1টা। বান আছে? না। উঠান এগুলো, কুফরি উঠান। উঠেছে। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ দিছে। জিন জবাই করে দেন জিনগুলো। দিছে? জি দিছে। চলে যান নোয়াখালী সেনবাগ থানায়। নোয়াখালী জেলার সেনবাগ থানায়। সেনবাগ থানায় গেছে? জি। বড় চারিগাঁও যান এলাকায় গেছে? জি গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সানজিদা সুলতানা, বয়স হচ্ছে 23 বছর। পিতার নাম হচ্ছে মোহাম্মদ এনায়েত হোসেন, মায়ের নাম হচ্ছে ফরিদা ইয়াসমিন, স্বামীর নাম হচ্ছে মাসুদ। খুঁজে বের করেন। পাইছে? জি পাইছে। এই রোগীর সাথে টোটাল কতজন জিন আছে, জাদুকর জিন আছে দেখেন তো, টোটাল কতজন? 5 জন। 5 জন। এদেরকে কেউ কি পাঠাইছে না নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। বান কয়টা মারা আছে? 2টা। কুফরি কয়টা আছে হুজুর? কুফরি 2টা। জিন মাছটাকে জবাই করে দেন সবার আগে, এই রোগীর অনেক ক্ষতি করে ফেলছে। পাঁচটা জিনকে জবাই করেন। হ্যাঁ করছি। জবাই করছে? হ্যাঁ করছে। জ্বালিয়ে দেন লাশ, বান কুফরি সব ধ্বংস করেন। হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছে। আর কোনো সমস্যা আছে? না নাই। চলে আসেন বিবাড়িয়া জেলার সদর থানায়। তাড়াতাড়ি জানো জোর, 5002 জন আছেন, এতক্ষণ লাগার কথা না। গেছে? হ্যাঁ গেছে। এলাকা হচ্ছে কাউতুলি। কাউতুলি এলাকায় যান। হ্যাঁ গেছে। গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তামান্না আক্তার, বয়স হচ্ছে 16। পিতার নাম হচ্ছে নিয়াজ মিয়া, মায়ের নাম হচ্ছে সাবিনা বেগম। এই রোগীর কথা আছে, খুঁজে বের করেন। পাইছে। পাইছে। এই রোগীর সাথে জিন আছে, টোটাল কতজন জিন দেখেন তো? 2 জন। বান কুফরি নাই। জিন দুটাকে জবাই করে দেন। হ্যাঁ দিছে। জবাই করে দিছে? হ্যাঁ দিছে। লাশ জ্বালিয়ে দেন। দিছে। লাশ জ্বালিয়ে দিছে? হ্যাঁ দিছে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। আর কোনো সমস্যা আছে? না।
শেষ রোগী সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানায় আসেন। এর উপর আর রোগী দেখবো না। হ্যাঁ আসছে? হ্যাঁ আপনি আসছে। দেখতে পাচ্ছেন সাতক্ষীরা থানা? দেখতে আলহামদুলিল্লাহ পাচ্ছি। বলেন। আলহামদুলিল্লাহ। লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ পুলিশদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। কে কি করতেছে? বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। বসে রয়েছে, দাঁড়া রয়েছে, হাঁটাহাঁটি করে না? হ্যাঁ করে। গ্রাম হচ্ছে লাপসা। লাপসা গ্রামে যান। গেছে? হ্যাঁ গেছে। ওইখানে একজন লোক গেছে, লোকের নাম হচ্ছে নাজিম, বয়স হচ্ছে 50, পিতার নাম হচ্ছে রাশেক, মায়ের নাম হচ্ছে ফাতেমা। খুঁজে বের করেন। পাইছে। পাইছে। এই রোগীর হচ্ছে গুপ্ত জাদু এবং জিনের সমস্যা। সমস্ত শরীর কাঁপে, পেটে নাড়ি বুড়ি ওইখানে ওইখানে পাক দেয়, মানে পেঁচিয়ে ফেলে। গুপ্ত জাদু আছে। কয়টা গুপ্ত জাদু টোটাল দেখেন তো? 2টা। কুপড়ি কয়টা আছে? 1টা। বান? 1টা। জিন কতজন আছে টোটাল? 2 জন। এদেরকে কেউ কি ফাটাইছে না নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। এদের সাথে আর কেউ এসে ক্ষতি করে হুজুর? না। জিন দুটাকে জবাই করেন, জাদু সবগুলো ধ্বংস করেন। করছে। করছে? জি। জিন দুটাকে জবাই করছে? জি করছে। জাদু কুফরি সব ধ্বংস করছে? জি। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। করছে। জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে? জি। হুজুর ইন্ডিয়ায় চলে যান। ইন্ডিয়ায় বাইরের রাষ্ট্রের কাজ দিয়ে এখন করা হচ্ছে না। আমরা তো ফোনও রিসিভ করে না তারা। মানুষের সিরিয়াল দেয় 4-5 মাস, মানুষের টাকা খোঁজ খবর হয় না। ইন্ডিয়া ত্রিপুরা সাইড সিপাহী জলা জেলার মধ্যে যান। থানা হচ্ছে সোনামুড়া। জি। গেছে? জি গেছে। গ্রাম হচ্ছে আড়ালিয়া। গেছে? জি গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শারমিন আক্তার, স্বামীর নাম হচ্ছে শামীম, পিতার নাম হচ্ছে হানিফ মিয়া, মায়ের নাম হচ্ছে মায়া বেগম। শারমিন আক্তারকে পাইছে? পাইছে। এই রোগীর সাথে টোটাল এখন কতজন জিন আছে দেখেন তো? হ্যাঁ, শরীরের উপরে জিন পড়ে, ঘুমের ঘরে এসে আক্রমণ করে। কয়টা জিন? 4 জন। স্বামীর উপরে পড়ে কয়জন? ও স্বামীর উপরে জিন পড়ে, দেখেন তো কয়জন জিন পড়ে? 4 জনে পড়ে। আর কোনো বান কুফরি নাই। আসন পেতে বসেন, চোখ বন্ধ। শেষ, আমাদের কাজ শেষ। 4 জনকে জবাই করে দেন। আর এল জি দিছে। জ্বালিয়ে দেন লাশ। দিছে। আর কোনো সমস্যা আছে? নাই। তাদের অবস্থা ভালো না হুজুর। একজনকে চিকিৎসা করলে, একজন চিকিৎসা করছে 2 মাস ভালো ছিল,
এখন আবার জিনে অ্যাটাক করছে। চলে আসেন হুজুর কুমিল্লা কোতোয়ালি থানায়। জি, শাহপুর এলাকায়। আবার বলেন। শাহপুর এলাকায় যান, শাহপুর। ঠিক আছে। ওইখানে একজন রোগী আছে, রোগীটা হচ্ছে পুতুল বেগম, পিতার নাম হচ্ছে আলফুনিয়া, মায়ের নাম হচ্ছে আলিয়া খাতুন। রোগীর নাম পুতুল বেগম, পিতার নাম আলফুনিয়া, মায়ের নাম আলিয়া খাতুন। পাইছে? পাইছে। এই রোগীর সাথে দেখেন তো জিন, কুফরি, বান, জাদুটোনা কি সমস্যা? বান আছে, কুফরি আছে। কুফরি কয়টা, বান কয়টা? কুফরি 2টা, বান 3টা। জিন? 2টা। জিন 2টা কি করা দরকার, জবাই না বন্দি? সিরিয়াল নাম্বার দেন। জবাই। জবাই করে দেন। দিছে। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। বান কুফরিগুলো উঠান, ধ্বংস করে দেন। উঠেছি। 34 কে সোহাগ হোসেন। হুজুর, জি। আপনারা রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে চেম্বারে চলে আসেন। শেষ বোন, চোখ বন্ধ রাখেন। চেম্বারে আসতে বলছি। আসছে? চলে আসছে তো। হ্যাঁ, হ্যাঁ, চলে আসছে। চলে আসছে। জি। এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সালে আহমেদ, পিতার নাম হচ্ছে মৃত, মিনিট বলেন, মৃত আব্দুল জলিল। জি। মায়ের নাম হচ্ছে আমেনা বেগম। এই রোগীটা চিনছে? হুজুরা চিনছে? চিনছে। এই রোগীর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, মন মানসিকতা ঠিক থাকে না। দেখেন তো বান, কুফরি, জিন, জাদুটোনা কোনো প্রবলেম আছে কিনা? বান আছে, কুফরি আছে। জিন আছে? নাই। কে করছে এগুলো? তাকে একটু দেখান। পুরুষ না মহিলা, তাকে দেখান। কি দেখাচ্ছে, পুরুষ না মহিলা? পুরুষ। একটা পুরুষে। জি। কয়টা বান মারছে? 2টা। কুফরি কয়টা করছে? 1টা। হুজুর, এখানে আরেকজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নজরুল ইসলাম, পিতার নাম হচ্ছে খেদু মণ্ডল মৃত, না? মায়ের নাম হচ্ছে নিমাজান। এই যে রোগীটা, চিনতে পারছে? পারছি। এই রুগীকে রাত্রে বোবা জিনে ধরে, জিনেরা এসে অ্যাটাক করে, এরপর ওনার মেজাজও খিটখিটে হয়ে যায়, রাত্রে ঘুমাতে দেয় না তারা। কয়জন জিন? 2জন আছে। 2জন। আর এই 2জনের সাথে আর কেউ আক্রমণ করে কিনা দেখেন তো। জি না। বান আছে, কুফরি আছে। বান কয়টা? 1টা। কুফরি? 1টা। আর কোন সমস্যা আছে? না। ফ্যামিলি তো অসুখ বিসুখ লেগেই থাকে। ওনার মেয়ের কি এই জিনগুলো সমস্যা করে? জি। ফ্যামিলি তো অসুখ বিসুখ লেগে থাকে, সব কিছু কি জিন কুফরি সমস্যা নাকি অসুস্থতাও আছে স্বাভাবিক?
কি বলে? কুফরি বানে থেকে ওগুলি থেকে অসুখ বিসুখ হয়, লেগে থাকে। এই আমার গলায় অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কিচ্ছু না হয় না। গলার ভিতরে কত ইন্ডিয়া সব দেখাইছি। গলার ভিতরে যেন কিছু একটা বের হলো, এরকম সমস্যা। এখন দিন আবার ব্যথা করে, পাটা সব ব্যথা করে। আর ওনার আক্রমণে আমার শরীর, মানে ওনার ভয়ে আমরা সবসময় রাত জেগে থাকি। বলতে কি ফজরের নামাজ করবো এরকম তাকায় থাকে, অধৈর্য হয়ে গেছে। একটা মিনিটও ঘুমের ওষুধ দিলেও ঘুম আসে না, ভয়ে। হুজুর জিন ফ্যামিলিতে যদি আর থাকে, যে ওনার সাথে সম্পৃক্ত জিনগুলো ধরে নিয়ে আসেন যদি আর থাকে। নজরুল ইসলাম আর নাই। আর নাই, দুজনেই, জি। মেয়ে তো এরকমই, এই দুজনেই করে। এদের কি জবাই করবো না বন্দি করবো? এগুলো খারাপ, জবাই করব। খারাপ, জবাই করে দিবে বলছে। দেখেন গলার সামনে একটা একটা ছুরি চলে গেছে। জি, হ্যাঁ? গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাদের মাথা পড়ে গেছে, জি, পড়ে গেছে। জ্বালিয়ে দেন লাশ। দিছে জানিয়া। বান এবং কুফরি উঠান, উঠেছে। জ্বালিয়ে দেন। দিছে জ্বালিয়ে। ওনাদের শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। ওনার মেয়ের শরীরের ভিতর থেকে ক্ষতিগুলো বের করে জ্বালিয়ে দেন। মেয়েরা ঘুমাচ্ছে, কিছু মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা। বের করছে সব। দিছে, হ্যাঁ। কি বের করছে বলেন তো? বের করছে এগুলোর মধ্যে কি কি আছে? দেখতে কেমন? মাথা ব্যথা দেয়, শরীর অশান্তি দেয়, জ্বালা পোড়া দেয়। বুঝতে পারছি। এগুলো কি কি বের করছে? চুল, নখ এগুলো আছে? কালো? কালো আছে। চুল নাই? না। জ্বালিয়ে দেন হুজুর। জ্বালিয়ে দিছে। আর কোনো সমস্যা আছে? নাই, আর কোনো সমস্যা নাই। সালে আহমেদ এ ভাই, ওনার ব্যবসা বাণিজ্যের যে বান দুইটা, এগুলো ধরে নিয়ে আসেন, বান দুইটা উঠে নিয়ে আসেন। আচ্ছা, যেখানে যেখানে আছে বানগুলো উঠে নিয়ে আসেন, টোটালি বান দুইটা। এবারে ব্যবসা বাণিজ্য মানে সব কিছু সব ক্ষতি এটাই, দুইটাই বান নিয়ে আসছে, আনছে। কুফরি নিয়ে আসছে। জি। এগুলো এখন বোমের মতো ব্রাস্ট হবে। হে আল্লাহ, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য না করলে আমরা সফল হব না। দেখেন বোমের মতো ব্রাস্ট হয়েছে। জি। জোরে বলেন। জি। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। জি, করছে। জ্বালিয়ে দেন। জি, জ্বালিয়ে দিছে। রোগীর শরীরের ভিতর থেকে আর কোনো ক্ষতি বের করার পর আর কোনো ক্ষতি আছে? নাই আর। এই নাম্বারে ফোন দিবেন কোনো প্রবলেম হলে। হুজুর এই রোগীর বান কুপড়িগুলো ধ্বংস করেন। লাবণ না, সব বান কুপড়ি তো সব ধ্বংস করেন। ধরেন নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রবলেম মনে করলে। সমস্যা হতেই পারে, স্বাভাবিক বিষয়। আমরা তো সুস্থকারী না, আমরা শুধুমাত্র চেষ্টা করছি সুস্থ করার জন্য, আল্লাহ সম্পূর্ণ করবে। জি, করছে। এদেরকে মারার পর ওদের আত্মীয় স্বজন আসতে পারে, এরকম সম্ভাবনা থাকে অনেক সময়, এই জন্য বলছি। সব ধ্বংস করছে আপনার। জি। আর কোনো কিছু বাকি আছে হুজুর? জি না। হুজুরদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম। চলে যেতে বলেন। চলে যান। চলে গেছে? জি, এখন গেছে। আর কিছু দেখেন? না। চোখ বন্ধ রাখেন। চোখ খুললে আপনি আমার হাতের মধ্যে হুজুরদের উড়ে যাওয়ার দৃশ্যটা দেখবেন।
ইনশাআল্লাহ। চোখ খোলেন। উড়ে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। চলে যেতে বলেন। চলে যান। এখন আর দেখেন? না।